হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, সকলের প্রিয় ড্রাই কেক রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেটি হবে 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ বেশি ছিল সেটুকু আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এবার সামান্য মিক্স করে নিচ্ছি, আর 1/2 কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিজের ঘরে তৈরি করা ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, কিভাবে ঘরে পারফেক্ট ঘি বানানো যায়, তোমরা ইচ্ছে হলে দেখে নিতে পারো। একটা ডিম ভেঙে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মিক্স করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিতে পারো। এবার 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। একটু হাত দিয়ে চেপে দিলাম, কারণ দলা থাকতে পারে, দলা থাকলে এটা জায়গায় জায়গায় নোনতা এবং বিচ্ছিরি লাগবে খেতে। ভালো করে বিটার দিয়ে বিট করে নিচ্ছি, আর সামান্য জল মিক্স করছি কিছুক্ষণ পর পর। জলের পরিবর্তে লিকুইড দুধ ইউজ করলে আরও স্বাদ বেশি বেড়ে যেত। আমার কাছে নেই, তাই আপাতত জল ইউজ করছি। আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব আরও 2 চামচ চিনি গুঁড়ো। আগে দিয়েছিলাম 1/2 কাপ, আর এবার দিলাম আরও 2 চামচ। চিনিটা কম মনে হচ্ছিল, তাই এটা যার যার মিষ্টির উপর ডিপেন্ড করছে, যার খাবার চাহিদার উপর ডিপেন্ড করছে কে কতটা খাবে। সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম, এতে কালারটা ঠিক থাকে। আর দিয়ে দিচ্ছি ফুড কালার জাফরান, যেটা আমরা ঘরোয়াভাবে পোলাও রান্নার জন্য বা জর্দা রান্নার জন্য ব্যবহার করি। 20 মিনিটের জন্য রেস্টে রেখে অন্য কাজে গেলাম, আর ফিরে এলাম 20 মিনিট পরে। এবার মোল্ডে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিচ্ছি। আমার কাছে চৌকো ছিল না, এই লম্বা শেপের ছিল, এটার উপরই বিছিয়ে দিচ্ছি। আর যেহেতু বেটারটা একটু শক্ত শক্ত, তাই হাত দিয়েই আমি সুন্দর করে কেকটা বসিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার সামনে চলার পথকে অনুপ্রাণিত করবে। এবার ঝেঁকে ঝেঁকে কোনো বাবলস আছে কিনা সেগুলো বের করে দেব, আর উপরটাও সমান করে নেব। এবার গ্যাসের চুলার কাছে চলে গিয়েছি। আমি আজকে ওভেনে করছি না, গ্যাসের চুলায় করছি। লবণ দিয়ে দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। আর তার উপরে আমি কেকটা বেক হতে দিয়েছি। উপরে একটা কাগজ দিয়েছিলাম মোটা হার্ডবোর্ডের মতো, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর বাষ্পগুলো চারদিক থেকে বেরিয়ে না যায়। কেকটা বেক হতে আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছিল। চমৎকার একটা কেক তৈরি হয়ে গেছে অলরেডি। একটু শক্ত শক্ত ধরনের, যেহেতু আমি বেটারটাই শক্ত শক্ত ধরনের করেছিলাম। দেখো, সাইড থেকে এমনিতেই কিন্তু অনেকটা খুলে গেছে। সামান্য একটু ছুরি ঢুকিয়ে দিতেই কেমন
উঠে এসেছে। এবার পিছনের যে গুঁড়ো ময়দাটা ছিল সেটা আমি টিস্যু দিয়ে মুছে নিলাম আর ড্রাই কেকের আদলে সুন্দর করে স্লাইস করে নিলাম। কি চমৎকার কালার হয়েছে আর সাইজটাও দেখো কত চমৎকার হয়েছে। বন্ধুরা এবার আবারও বেক করার পালা। একটু সময় নিয়ে করতে হবে কাজগুলো। থালার উপরে ছড়িয়ে দিয়ে আমি প্রথমে আগে সে কড়াইতেই দিয়েছিলাম, পরে দেখলাম দেরি হয়ে যাচ্ছে তাই তাওয়ায় দিয়ে 15 মিনিট এক পাশ হওয়ার পরে আবার 15 মিনিট আরেক পাশ করে এরকম বানিয়েছি। দেখো মোটামুটি ভালোই খেতে হয়েছে। একদম বেকারি স্টাইল না হলেও ঘরে বানানো নিজের জিনিস এর মজাই আলাদা, আর খরচও কিন্তু কম। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে আবারও বলছি সাবস্ক্রাইবটা কিন্তু করেই দিই, ঠিক আছে? দেখো শব্দ হচ্ছে কেমন, আবার নরমও আছে, তার মানে খেতে ভালো হয়েছে। ঠিক আছে, ভালো থেকো সবাই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবে। টাটা।